হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেক স্কোয়াডস 24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে দেখানো হবে 2023 সালে নতুন নিয়মে ট্রেনের টিকিট যেভাবে আপনারা ফেরত দিবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কোনো কারণে ট্রেনের যাত্রা বাতিল করতে হলে টিকিট ফেরত দিয়ে টাকা রিফান্ডের সুযোগ পূর্বেই ছিল। এতদিন কাউন্টারে লাইনে দাঁড়িয়ে টিকিট ফেরত দিতে হতো, কিন্তু এখন সেটি আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন। এতে যাত্রীর দুর্ভোগের পাশাপাশি সময়ও বাঁচবে। দেখতে পাচ্ছেন আমি অলরেডি বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, যেখান থেকে আপনারা টিকিট কাটবেন বা সংগ্রহ করবেন, সেখানে চলে আসছি। এখন এই ওয়েবসাইটে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার এনআইডি কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেসের মাধ্যমে খুব সহজে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনাকে নর্মালি ফ্রমের জায়গায় আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে যাচ্ছেন সেই অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। টু, তার মানে হচ্ছে আপনি যেখানে যাত্রা শেষ করবেন, যেখানে গিয়ে নামবেন, সেই জায়গাটা অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। ডেট অফ জার্নি, আপনি কত তারিখে ভ্রমণ করতে চাচ্ছেন সেই ডেটটা আপনাকে দিতে হবে এবং ক্লাস চুজ করতে হবে, আপনি কোন ক্লাসের মাধ্যমে যেতে যাচ্ছেন। আপনার এখানে সবকিছু ফিল আপ করা হয়ে গেলে সার্চ ট্রেনে ক্লিক করবেন। সার্চ ট্রেনে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ঢাকা রাজশাহী 5 মার্চ 2023 চলে আসছে এখন। আর এখানে দেখা যাচ্ছে কোন কোন ট্রেনে আপনি যেতে পারবেন চাইলে। তো আপনাকে আরেকটি ডিউরেশন দিয়ে দিয়েছে এখানে, সেটা হচ্ছে 5 তারিখ 11টাতে যদি আপনি ঢাকা থেকে চলেন, তাহলে রাজশাহী গিয়ে আপনার নামতে 4:30 বেজে যাবে 6 তারিখে। তার মানে রাত 11টায় আপনি ঢাকা থেকে চড়বেন, সকাল 4:30-এ 6 তারিখে আপনি রাজশাহী গিয়ে নামবেন। তো এখন আপনি যে কোনো একটা বুক করবেন এখান থেকে, যেমন আমি এস চেয়ার সেটাই বুক নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখছেন আমি এগুলো কিন্তু ফিল আপ অলরেডি, এখানে ফিল আপ করা যাবে না, ক্লিকও করানো যাবে না। যেগুলো সাদা ব্যাকগ্রাউন্ডের সেখান থেকে আপনি চুজ করে নিতে পারবো। আমি এখান থেকে জাস্ট একটি জানালার পাশে চুজ করে নিলাম। চুজ করার পর আমরা এখানে টোটাল চলে আসলে কত, 340 টাকা। এটা কমলাপুর স্টেশন থেকে ছাড়বে। আমি এখন কন্টিনিউ পারচেজে ক্লিক করব। কন্টিনিউ পারচেজে ক্লিক করার পর আমার এখানে নাম, অ্যাড্রেস সব চলে আসছে। এখানে অ্যাডাল্ট এবং চাইল্ড, আপনি অ্যাডাল্ট দিয়ে দিবেন, আর চাইল্ডের জন্য যদি কিনেন তাহলে এক্সট্রা চাইল্ড একটা দিয়ে দিবেন। তো এখানে আরেকটি আছে ফেয়ার ডিটেলসে, যে আপনার টিকিটের প্রাইস হচ্ছে 340 টাকা এবং সার্ভিস চার্জ নিয়ে 360 টাকা চলে আসে। তার মানে সার্ভিস চার্জ হচ্ছে আপনার 20 টাকা। এখন আপনি সেটা নগদ এবং বিকাশ রকেটের মাধ্যমে পে করতে পারবেন। তো আমি বিকাশটা কনফার্ম করলাম। এখন আমার এখানে বিকাশ নাম্বার দিয়ে কনফার্ম করলে আমার বিকাশে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি এখানে দিয়ে আমার পাসওয়ার্ড, যেই বিকাশের যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেটা দিলেই আপনার এখান থেকে টিকিট কনফার্ম হয়ে যাবে। এই ছিল টিকিট কাটার নর্মাল যে প্রসেস সেটা। এখন আপনাকে যেটি জানতে হবে, নতুন নিয়মটি কি। যে অ্যাকাউন্ট থেকে ট্রেনের টিকিট কেনা হয় সেই অ্যাকাউন্টে একটি পারচেজ হিস্টরি থাকবে। পারচেজ হিস্টরিতে দেখা যাবে ক্রেতা কতগুলো টিকিট কিনেছিলেন। সেই তালিকার ডান পাশে টিকিট বারে একটি নতুন বাটন যুক্ত হবে ক্যান্সেল নামে। ওই ক্যান্সেল বাটনে চাপ দিলেই ক্রেতা দেখতে পাবেন একটি টিকিট ফেরত দিতে কত টাকা ফেরত পাবেন। কিন্তু টিকিট রিফান্ডের টাকা সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে না। আপনি যেই টিকিটটি পারচেজ করেছেন সেই টিকিটটি যদি আবার ক্যান্সেল করতে চান সেটি আপনি করতে পারবেন, কিন্তু যেই টাকা দিয়ে আপনি টিকিটটি কিনেছিলেন সেই টাকাটা সঙ্গে সঙ্গে আপনি কিন্তু রিফান্ড পাবেন না। এই টাকা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সর্বোচ্চ 8 কার্যদিবসের মধ্যে ফেরত দেওয়া হবে। টাকা ফেরত না পেলে সমস্যার বিবরণ সহ support.eticketing.railway.gov.bd এই ঠিকানায় মেইলে একটি অভিযোগ করতে হবে। এই মেইলের উত্তর যাত্রীকে 7 কার্যদিবসের মধ্যে পাঠানো হবে। আমি ডিসক্রিপশন বক্সে মেইল অ্যাড্রেসটিকে দিয়ে দিব। টিকিট রিফান্ড পলিসিতে বলা হয়েছে, যাত্রা শুরুর 48 ঘন্টা আগে টিকিট ফেরত দেওয়ার ক্ষেত্রে এসি ক্লাসের জন্য 40 টাকা
প্রথম শ্রেণীর জন্য ৩০ টাকা এবং অন্য শ্রেণীর জন্য ২৫ টাকা পারচেজ চার্জ হিসাবে কাটা হবে। এক্ষেত্রে ৪৮ ঘন্টার কম এবং ২৪ ঘন্টার বেশি হলে ভাড়ার ২৫% কাটা হবে। এছাড়া ২৪ ঘন্টার কম এবং ১২ ঘন্টার বেশি হলে ভাড়ার ৫০% এবং ১২ ঘন্টার কম ৬ ঘন্টার বেশি হলে ভাড়ার ৭৫% করা হবে। তবে ৬ ঘন্টার কম সময়ের জন্য কোনো ফেরত দেওয়া হবে না। অনলাইনে টিকিট রিফান্ডের ক্ষেত্রে পরিষেবা চার্জ ফেরতযোগ্য হবে না। টিকিট যার ভ্রমণ তার, এই স্লোগানে গত ২৫শে ফেব্রুয়ারি রেল ভবনে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে বলা হয়েছে, একটি এনআইডি কার্ডের মাধ্যমে একজনই ভ্রমণ করতে পারবেন। তার মানে এক কথায় বলা যায়, আজ থেকে ট্রেনে এনআইডি যার ভ্রমণ তার। টিকিট সংগ্রহ করতে হলে এনআইডি বা জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে। পরে সেটি নির্বাচন কমিশন ডাটাবেজ থেকে যাচাই করা হবে। যাচাই সম্পূর্ণ করার পর যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। এতে একজনের এনআইডি কার্ড দিয়ে একজনই টিকিট কাটতে পারবেন এবং একজনের এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ আর সে ভ্রমণ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে টেক স্কোয়ার্স 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।